ডিএ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। ডিএর হার ঠিক করার সিদ্ধান্ত রাজ্যকে এই দিন। আরজি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। আদালত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্যকেও যুক্ত করতে হবে সওয়াল সিব্বলের। আজ পশ্চিমবঙ্গ নিজের মতন হিসাব করলে কাল অন্য রাজ্যও একই পথে হাঁটবে। সেখানে হয়তো ডিএর পরিমাণ বাংলা থেকেও কম হবে। মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের। এটুকু বুঝতে পারছি যে এই মামলাতে আমরা জিতব। মানে ডিএটা যে রূপা 2009 অনুযায়ী কর্মচারীদের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সরকারের পালাবার খুব একটা জায়গা থাকবে না। 3 সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে, তারপরে রায়দান হবে। আশা করি যে রায়দানও খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। আজকে ফার্স্ট উইক, আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো বা সেকেন্ড উইক হয়তো যাবে, তার মধ্যেই রায়দান হবে। কপিল সিবাল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি, কিন্তু বলেছি ছত্তিশগড়ের উদাহরণ দিচ্ছিলেন। বেসলেস আর্গুমেন্ট। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না, মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ।